নিজের খেয়াল রাখে প্রতিদিন হাঁটতে যাও। তুমি ঢাকায় এসো তাড়াতাড়ি, ঘর ফাঁকা হয়ে গেল আম্মুর আজকে। ভালো লাগে না, বাড়ি থেকে যাওয়ার সময় খারাপ লাগে। ভালোবাসার মানুষগুলাকে ছেড়ে যাইতে কষ্ট লাগে। আপনি যত বেগুন ভালো কিনবেন না, ওই ওটাতে মনে করেন সবচেয়ে বেশি মনে ধানের মধ্যে তো পাড়া দেওয়া যাবে না, এই আইল দিয়ে হাঁটতে হবে। আস্তে আস্তে তো বুঝছে কি স্বাস্থ্য মন চায় না। না রে চুলগুলো মা হয়ে যাবে, মেয়ে হয়ে যাবে মা। এটাই হওয়া উচিত। শিমু শ্বশুর বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে আসতে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বিপদ থেকে বাঁচছো। এটা তরকারি খাবো। এই সাইজটা ভালোই আছে। আম্মুর গাছের পানি কুমড়া ধরছে, প্রথমটাই আমাকে দিয়ে দিল। সন্ধ্যা থেকে খালি সুখবরই পাচ্ছি। আফিয়া তো কাঁদে দিবে মনে হচ্ছে। ভালো থাকিও সবাই, আল্লাহ হাফেজ, খেয়াল রাখিও আব্বু। সকাল সকাল তালা মেরে চলে যাচ্ছি। আর কাঁঠাল গাছের ঘ্রাণে, মানে কাঁঠাল পাকা ঘ্রাণে এই জায়গাটা মই মই করতেছে। আম্মু কাঁঠাল খুঁজতেছে কোনটা পাকছে। আমি আসার পরে কাঁঠাল একদম কমে গেছে, এত পাকছিল, এখন কয়েকটা খালি আছে। কাঁঠাল চুরি হয় না গাছ থেকে না। বেজি দেখলাম, এদিকে আসলে বেজি খুব দেখা যায়। তাহলে আপনাদেরকে দেখাই, বেজি এত চালাক, ও খুব তাড়াতাড়ি পালায়। এই দেখেন, আমি 3-4টা ওই দিন দেখছি। এটা ছোট বাচ্চা দেখে এখনো যায় নাই। আমি গোটাটা দেখাইতে পারি নাকি দেখি। এই এই আম্মু 2টা দেখছে। এই দেখেন, এই দেখেন, এই যে আরেকটা। ও ভালো, সবাই তো আসছি। আমাদের বাসায় যতগুলো মুরগি আছে বেজি ধরে ধরে নিয়ে চলে যায়। আমার 3টা বেজি একসাথে। আমি অনেকদিন মনে করছিলাম ক্যামেরায় যেন আপনাদেরকে দেখাইতে পারি। আল্লাহর রহমতে আজকে বাসছি। ওই যে সামনে হাঁটলে চলে যায় রাস্তা দিয়ে, বাম থেকে ডানে পার হয় এমন। আজকে রংপুর থেকে চলে যাবো ইনশাল্লাহ। কালকে থেকে আমি এই সময় ঢাকায়, আল্লাহ বাঁচায় রাখলে, ভালোভাবে পৌঁছাইলে। আম্মুর সাথে এখন আর আমার হাঁটা নাই। আম্মুকে বলতেছি একা একাই বের হওয়া শেখো, না হলে সকালবেলা আফিয়াকে নিয়ে একটু বের হয়ে হাঁটবা। আলভি স্কুলে যাচ্ছে। আলভি একা একাই যায় মাদ্রাসা? একা একাই যাও? যাও, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ভাই। কই ভাই? আজকে আমাদেরকে ঢেঁড়স দিবে, শাক দিবে। হাঁটতে হাঁটতে আপনার সাথে দেখা প্রতিদিন ভালোই লাগে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। না, গতকালকে আপনার সাথে আমি দেখছিলাম সাইকেল, দ্বিতীয়বারে রাউন্ডে আসে দেখি আপনি আর নাই। জন্মদিন ছিল কালকে, আমাদের বাইরে খাওয়াইতে নিয়ে গেছিলাম। কালকে একটু খাওয়াইলাম, ঘুরলাম, একটু ভালোই লাগলো। এই জন্য আর আশা হয়নি। আজকে রাতে ইনশাল্লাহ আমরা চলে যাবো। বাসে বাসে মিরপুরে বাসা না, সুবিধা হয় বাসে গেলেই। হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। মানে কি হয়, চুলকানি হয়। পরে ওই হুলটা তোলেন কিভাবে? যদি ডাইরেক্ট হাত দিয়ে তোলেন, ওই শুল্ক আছে না, শুল্ক যদি ঢুকে না সমস্যা হয়। ও, আর এটা দিলে একালে সমস্যা হবে না। ওই শুল আবার মাথার চুলের সাথে ঘষলে ওঠে, তাছাড়া ওঠে না। অল্প দেন না, এমনির জন্য না, এমনি অল্প দেন। একজন দিছে তো, আফিয়া তুলছে। ঢেঁড়স একদম গাছ থেকে তোলা ঢেঁড়স। চিন্তা করতেছি একটু নিয়েই যাবো নাকি ঢাকা। না না, বাসার নিচে নামলেই সব সবজি। শুল্কার জন্য নেবেন নাকি? না, শুল্কা খাওয়া শেষ, সবই খাওয়া শেষ, এখন খালি বাড়ি যাওয়া বাকি আছে। বিদায়ের ঘন্টা বাজছে। আমি ওই যে ইয়ে দিয়ে আপনি বেগুন লাগান নাই কেন? না, বেগুন দেই নেই। বেগুনে আপনি ওষুধ না দিলে বেগুন আটকানো খুব মুশকিল হয়। প্রচন্ড, আপনি একদিন পর পর করে আপনাকে ওষুধ দিতেই হবে। বেগুনে সবচেয়ে হলো স্প্রের মধ্যে, সবজির মধ্যে সবচেয়ে হলো বেগুনে আপনার সবচেয়ে বেশি স্প্রে করা হয়। একবারে খুবই বেগুনে মানে আপনি যে স্প্রে না করেন পোকার জন্য রাখাই যাবে না। কথা ঠিক, কথা ঠিক। বেগুনে পোকা দেখা, প্রচন্ড পোকা। আপনি যত বেগুন ভালো কিনবেন না, ওই ওটাতে মনে করেন সবচেয়ে বেশি, মনে করেন ওইটাতে সবচেয়ে বেশি স্প্রে করছে। নতুন শিক্ষা পাইলাম। বেগুন কম খাওয়া লাগবে তাহলে।
যেটা একটু একটু বেকার টাকা দেখবেন যে একটু বেশি ওইটা আপনি বেগুন কিনবেন। ওই বেগুনটা কিনবেন কেন ওটাতে বেশি স্প্রে করেন। এই বুদ্ধিটা ভালো। 1 কেজি ঢেঁড়স কত উঠতেছে, আপনি দিয়েই যাচ্ছেন। আজকে বেশি দিলাম। আল্লাহ আল্লাহ আপনার ভালো করুক। প্রতিদিন টাটকা টাটকা জিনিস খাই গেলাম একবারে, কোনো প্রকার পেস্টিসাইড ছাড়া, কিচ্ছু ছাড়া। নিজের ক্ষেতের মতন একটা আনন্দ পাইলাম না। আশা দোয়া করিয়েন আমাদের জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাজি করে খাইছেন? কালকে যে আলু দিয়ে একটু ভাজি করছিলাম। আলু দেন আপনারা? আমরা এমনি দিই। আলু দিয়ে তো ঢেঁড়স ভাজি কোনোদিন খাই নাই। হ্যাঁ, তারপর আপনি যে একটু ফালা এত বড় ফালা করিয়া মুসুর ডাল দিয়া মাখা মাখা করি। হ্যাঁ, ওইটা খাই চচ্চড়ি। আর দেখবেন সেই লাগে। চিংড়ি মাছ দিয়েও খাই আমরা। চিংড়ি মাছ দিয়ে খাওয়া যাবে, সমস্যা নাই। এটা আমার খুব পছন্দ, ওই যে ডাল চচ্চড়ি দিয়ে করে না মাখা মাখা, সেই লাগে। ভালো থাকেন ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা ইনশাআল্লাহ। আপনি দোয়া করিয়েন। ইনশাআল্লাহ। আচ্ছা নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আমাদের দোয়া করি। হ্যাঁ অবশ্যই, ফি আমানিল্লাহ। ভালো লাগলো। আর শরীর সুস্থ থাকি, ভালো থাকি। হ্যাঁ, দোয়া রইলো। ওকে, আসসালামু আলাইকুম। পরিশ্রম করেন, আল্লাহ আপনাকে এমনি ভালো রাখবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার মাকে তো করছি, বলতেছি তো শাক টাক নিয়ে যাও। ওই যে ডাটা নিতে পারি নাই। আমরা সবাইকে হাঁটাই, আমরা না থাকলে ওরা হাঁটলে তো ভালো কথা, দেখা হবে ওদের। এত ঢেঁড়স দিছে আজকে আমাদেরকে ভাইটা। কি সুন্দর ছাগলগুলো রেস্ট নিচ্ছে। একবারে আইলের উপর দিয়ে বাড়ি যাবো। এইটা আইল সাইফান, এই যে চিকন জায়গাটা দেখতেছো না, এটার নাম আইল। অনেকদিন পর আইলের উপর দিয়ে হাঁটতেছে। জমির মধ্যে এই রাস্তা করে কি জানো, হাঁটার জন্য। আবাদ করে সবাই, ধান চাষ করছে। রাস্তা তো ধানের মধ্যে তো পাড়া দেওয়া যাবে না, এই আইল দিয়ে হাঁটতে হবে। তবে আমাদের দেশে আইলের কারণে অনেক জমি নষ্ট হয়। কারণ এটা একজনের জমি, এটা একজনের জমি, মাঝখানে এই জায়গাটা তো আর আবাদ হয় না, বাদ পড়ে। সেই লাগতেছে, দাঁড়া একটা ছবি তুলে দিই। কবে কোথার থেকে আইলো রে, সকাল সকাল আইলের ভিতর। কালকে আমরা এতক্ষণে ঢাকায় টেবিলে নাস্তা খাচ্ছি। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। তা তো অবশ্যই। আম্মু সকাল সকাল সুজি রান্না করছে, তারপরে রুটি বানাইছে, আলু ভাজি, ডিম পোস্ট করছে। এদিকে হলো আম সিদ্ধ করছে, আম কাটছি। আম সিদ্ধ। সাইফার কি ডিম খাচ্ছে? আমি আস্তে আস্তে নাস্তা শেষ। কাজ অনেক আছে। আমি একটু ভাত খাইলাম আলু ভাজি দিয়ে, আম্মুও ভাত খাইলো, ভালোই লাগলো। আম্মু সুজি রান্না করছে, সুজিটা হলো শক্ত শক্ত, তো ভালোই লাগলো। আজকে আব্বু আমাদের সাথে নাস্তা খাচ্ছে। আম খাও। খাইলাম, আর খাবো না। টাটকা কচু শাক নিয়ে আসছে, আর কালকে কিছু আফিয়া তুলছে, আম্মু সেটা ঘাটি বানাচ্ছে। আর ট্যাংরা মাছ চচ্চড়ি, তার সঙ্গে একটু লেবু পাতা দিতে। এখন মাছগুলো আমি ধুয়ে দিতে চাইছি, এখনো পারি নাই ধুয়ে দিতে, কারণ আমি অন্য কাজে গেছি একটু। লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একবার আম্মুকে মাখিয়ে দিলাম। আম্মু আমি ভালোই লবণ হলুদ দিছি। আলু ভাজি আমার হাত থেকে পড়ে এক বক্স হলো পড়ে গেছে রংপুরের জন্য, ওই ঢাকার জন্য। সে এখন আবার আলু ভাজি করতেছে, দরকার তো নাই আম্মু। মুরগি বসাই দিচ্ছে সব। আর ঝুটি এলা তপু চলে এসছে, তপুর মাথায় ঝুটি। আস্তে আস্তে তপুর যে কি সাজতে মন চায়। না না রে, চুলগুলো বড় হয়েছে, কাটতে যাবো সময় পাচ্ছি না। সামনে পিছনে কাটে, সামনে কাটে। পরে ঝুটি আকাশও তাই, সামনে কাটে না পিছনে কাটে, সবাই এখনকার যুগে করে। এখনকার যুগের স্টাইল না। এখানে আবার মুরগি রান্না করছে। এই যে এটা হলো দেশি মুরগি, ওইটা হলো ফার্মের মুরগি। কালকে আমি গরু মাংস ভাজা করে রাখছে আমার জন্য। এখন থেকে হলো আমার আসা কম লাগবে, আম্মুদেরই আসা যাওয়া লাগবে বেশি, বুঝলা? আর কত খাটনি করবা? এখন আমাকে দেখতে যাবা তোমরা, সেটাই সবাই থেকে ভালো। এখন মা হয়ে যাবে, মা, এটাই হওয়া উচিত এখন, বুঝলে? আর কত খাটনি করবা? 2026 আমি যাবো তোমার বাড়ি, তোমার সাথে দেখা করতে। 2026 এখন 1 বছর পর, 6 মাস পর। রুটি বানাইছে কখন আমি জানিও না। কয়টা থেকে উঠতো আম্মু করে?
কত রুটি বানাইছে দেখেন, মাথা খারাপ হয়ে যাবে। এতগুলি মানুষ খাইছে, মনে হয় 100টা রুটি বানাইছে আজকে। খাবার পরে এতগুলি বাচ্চা, তাহলে চিন্তা করো কটে উঠতে আল্লাহ জানে। টেরও পাই নাই আমি একটু। ভোরবেলা আবার আমাদের সাথে হাঁটতেও গেছে। আর এই যে রুই মাছ রান্না করে ফেলছে, কচু শাক ঘাটি। লোকটা আজকে আমাকে আরও কচু শাক দিতে চাইছিল, অল্পই নিছি। গরু মাংস রান্না করছে, আবার গরু মাংস কালকে আম্মু রান্না করছে। ঢাকার সব প্যাকিং হচ্ছে, আম্মু আমাকে সবই দিয়ে দিচ্ছে। শিমু শ্বশুরবাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে আসতে বলতেছে এটা হলো এইখানে না, শিমু উপরে ভাঙো, আমি এক্ষুনি ঘর মুচ্ছি, নাহলে সব জায়গায় আবার এই নোংরা হবে। আমি এক্ষুনি পরিষ্কার করছি, সব জায়গায় দেখো চকচক করতেছে। সারা ঘর বাড়ি গুছায় এই মাত্র ঘর মোছা শেষ করছে। কিসের আওয়াজ? ভাতের এমন আওয়াজ হচ্ছে কেন রে? ও এত শক্ত। আজান দিয়ে দিল। টিপ বসতে তো আবার এত কাঁচা কাচতেই পারলা না, পারছে কালকে। এত শক্তই পারছে ওরা? কাঁচা পারছে, পাকছে আজকে। আমার এই তোলা যায় না তো রোয়া। আর একটু মালয়েশিয়ায় এমন শক্ত শক্ত রোয়া খায়, আমি এমন শক্ত বড় তুই তো লাগে যুদ্ধ করা লাগবে। কাঁঠাল যুদ্ধ করে তোলা লাগবে, সহজে তোলা করতে না। আমি এগুলা মুচ্ছি কিন্তু একটু সাবধানে। আর একটু বেশি মুখটা কাটতে হবে, বেশি একটু আটা বেশি আছে। মা গো, এত আটা? আমাদের কাছে আবার আটা কম, আটা কম। ভয় লাগে। তুই কাট। মিষ্টি আছে, স্বাদ আছে। স্বাদ আছে। মালয়েশিয়ায় আমি এমন কাঁচা কাঁচা খাই জানো, তুলে দিয়ে এত সুন্দর করে রোয়া, আরও শক্ত থাকে। ওদের কাঁঠাল খাওয়া দেখে আমি অবাক হয়েছি যে এরা এত শক্ত কাঁঠাল খায় কেন। এই যে সেম এমন, আমি এমন কাঁঠাল খাই। ও স্বাদ আছে রে। হ্যাঁ, স্বাদ আছে দেখি যদি ওকে দিতে চাই। শিমু আমাকে একটা কাঁঠাল দিতে চাইছিল, দুইটা দিব, আমি বলছি কুড়িয়ে, দুইটা না একটা। দুইটাই রাখছি, ওটা জন্ম হচ্ছে, মানে একসঙ্গে ইয়া করতে হবে, একটা পারা যাবে না। একটা তোরা খাবি, একটা আমাকে দিবি। আচ্ছা হোক, দেখা যাবে। একই গাছে কাঁঠাল? আমাদের খাজা কাঠের। তোদের কয়টা ধরছে গাছে? এই 20-25টা। 20-25টা? আর খাজা কাঠে আবার ওরেই গেছে তো 40টার মতো। না, আরেকটা গাছে আছে যে খাজা গাছের তো এখন হাতি দেয়নি, এই বড় বড় হচ্ছে। স্বাদ আছে, গপ গপ করে অনেক খেয়ে ফেললাম। মিষ্টি হোক। এদের রুয়া হলুদ, হলুদ, আমাদেরটা কি সাদা। হাকারের মতন এক একজন আম কাঁঠাল রুটি সব কাঙ্গাল ভোজাচ্ছে এখানে। এই যে আম কাঙ্গালি ভোজের সাথে টাকাও তো দেয় আজকাল। খাওয়াই না, আবার টাকাও দেয় দেয় না। না ভাই। তাহলে আমরা খাই, টাকা তো পাবো এখন, তাহলে খাওয়া পাচ্ছি। এই হলো অবস্থা। শিমুর শ্বশুর বাড়ির কাঁঠাল খাচ্ছে রূপা আসে। কাঁচা কাঁচা দেখা যাচ্ছে কেন? ওই তো কাঁচা কাঁঠাল, ওইটাই তো খাচ্ছে। তাই তো ছাগলের মতো আসি। আমিও খাই আসলাম। সাদা দেখা যাচ্ছে, হলুদই তো দেখি। না না, মিষ্টি আছে, ওকে একটা দিত, জীবনে খায়নি কাঁচা কাঁঠাল, এই জন্য ও করছে। মালয়েশিয়ায় যে কাঁচা কাঁচা খাই যে ভেবে আমার, মালয়েশিয়া কাঁচা কাঁঠাল খায়। ওই যে এইভাবেই তো খুলে দেয়। মালয়েশিয়া না, মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে খায়। মালয়েশিয়া আছে। আমরা আগে মালয়েশিয়ায় আসি। আর এরা এখন একবারে একটা বিষয় ভাই, দুপুরে ভাত তোমাকে খেয়ে একটা দিচ্ছে। কুলু দিব। দাও ভাই, কোনো দাও। পরে কোথায় ঘুরলাম কালকে বাইকে? আমি খাবো। ঘুরি নাই তো। এই যে কচু শাক নিয়ে আসলাম না, সেটা। এগুলো কাঁচামরিচের ঝাল। বাস বাস বাস। কয়টায় বেরিয়েছো তোমরা সকালে? আমরা 8টা। তুমি কয়টা আম খাই নাও? এত দেরি? আমি খাচ্ছি তো। দেরি করে। সব এখন কি খাই দাওয়া শেষ হয়ে যাচ্ছে? সাইফানও বসে গেল, সাইফানের পাপাও খাবার শেষ করতেছে। আমাকে জোর করতে- কৌশিকও রূপা, তাহলে কি রূপাও খায় না? সব খায়। খায় না তো, জীবনে কি আছে? এত যেহেতু জোর করতে তো ভাতটা খায়নি। রুটি খাইলে এখন ভাত খেতে পারবা? রুটি তো আমি 100টা খাই নাই, একটা না, ও piece, এক সন্ধ্যার piece। পরে ওর খারাপ লাগবে না, ওর বন্ধুলা ভাই যাচ্ছে, ভাঙনা খেতে পারবে না। আমি তখন কান্নাকাটি করবো। খাবার ঢুকবে না। ও অনেক আর দিও না। কান্না করবে। তাই এখনই ও খাই দিচ্ছে। আজই নি। সবগুলি বলে মরার খিদা লাগছে, আব্বুকে ডাক। না, খিদা লাগে না, আমরা ইমোশনের কারণে খাচ্ছি। পানি দাও, আম্মু। আম্মু পোলাও রান্না করতেছে রাইস কুকারে, ব্যাগ গোছানো চলতেছে, চলে যাচ্ছি। তপু বলতেছে আর সত্যি কি আমরা যাচ্ছি নাকি, বুঝলা? আর আমাকে একজন একটা গিফট করছে, আয়তাল কুর্সি। আমাকে গিফট করছে আম্মুকে, শিমুকে, তিনজনকে। আর রূপাকে আপুটা দিছে 3 পিস। এই যে শিমুকে বুঝাই দিলাম। আম্মু ধন্যবাদ আপুকে এত সুন্দর গিফট আমার সাথে দেখা করতে আসছিল, আপুটা সবাইকে গিফট করছে, অনেক সুন্দর জিনিসটা। আল্লাহ আপুর মনের আশা পূর্ণ করুক। আয়তাল কুর্সি সবার ঘরে ঘরে। শিমুকে উনি ভালোবাসে, শিমু চশমা পরে দেখে
তাই গল্প শোনাইছে। অনেক সুন্দর গিফট, আমার খুব পছন্দ হয়েছে। আমি আব্বুর গায়ে লাগাই আসছি, চলেন আপনাদেরকে দেখাই আসি। আম্মু কি করতেছে, পোলাও ঠান্ডা করতেছে, প্যাকিংয়ে ব্যস্ত, সব অস্থির হয়ে যায়। চাই কি রান্না করে খাওয়া যায় বলো তো? এই যে আব্বুর ঘরে এটা লাগাই দিয়ে গেছে, ভালোই লাগতেছে এখানে। আব্বু ছিল না, কাজে গেছিল, এখন আসলো বাসায়। আম্মু আমসত্ত্ব বানাইছে, খাইলাম, ভালোই লাগলো। আমার পকেটে ছিল ইতি খালামার বানানো, সবাইকে খাইলাম। ইতি খালামাটা খুব সুন্দর না, টক মিষ্টি, আম্মুটা মিষ্টি, তোমারটা মজা, দুজনেরটা দুই রকম স্বাদ। তুমি কয় বানাইছো এবার? হ্যাঁ, কচু শাক দিয়ে একটু শান্তি মতন খাই। সালাদের মধ্যে হলুদটা কি? টমেটো। ও, টমেটোগুলো এইরকম কালার হয়ে গেছে। আমার আব্বু প্লেটে আজকে আম্মু খাচ্ছে। কয়টা নোংরা পড়বে আমার প্লেট, ওই যে ভাত বাড়ছিলাম তো। আজকে আমরা ওরা তখন খাইছে, ওরা লস খাইছে, কেউ পোলাও খাই দেবে। আফিয়া বস। কচু শাকটা খুব সুন্দর, লোকটা আমাকে বলতেছে আপনি নিয়ে যাবেন ঢাকায়। না না বলে আসছি, এখন তো ঝালই লাগতেছে। আর একটা পোলাওয়ের সাথে কচু শাক। আমার কচু শাক পছন্দ হয়েছে। তবু মানে ভাত কম নিছে। না নিছি তো, নিব এখন। মামা তুই নিবি না কিছু? নিলাম, মামা ভাগ ভাগ করে খাচ্ছে। ওরটা নিয়ে খাচ্ছিস? না না, মামা ভাগ ভাগ করে খাচ্ছে সবার নাম। শুয়েছিলাম, মানে ক্লান্ত লাগতেছে। আমার ফুপু নিয়ে আসতে দেখা করতে, মানে বুদ্ধন ফুপু আসছিল। বুদ্ধন ফুপু আজকে খাস্তা বানায় নিয়ে আসতে। তপু বলে নুডলস রান্না করছে ছাদে, খেতে ডাকছে, আসেই নাই। কার কার আমি না, কে বাকি? সবগুলি খাচ্ছে। এই তোরা নুডলস ফেলাই ফেলাই কি করছিস? অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশাল বিপদ থেকে বাঁচছো। কে? কোথায় তোমার প্লেট কোনটা? এই যে ওটা দিয়ে খাই। আল্লাহ বাঁচাইছে। আমি ওই গাছের এখানে খাচ্ছে কি আরেকটা দেখো, গপ গপ করে। রে অনেক বেলি ফুল তো, দুই কালার কেন? না, এটা পানি না দেওয়ার কারণে। রাখ তো, আমার ব্যাগের উপরে রাখ, সারা রাত ঘেরান নিব বাসে বসে। আমার খুব ভাল লাগে বেলি ফুল। থাকার পারে না, একটু কি হবে, ঝরে যাবে। আমার একটা আছে বেলি গাছ, বেলি সিজন এখন। ছাদে একটা রজনীগন্ধার স্টিকে গাছে পানি দিতে হবে, ফোটে নাই। এই রসুনের ফ্লেভার করে কালো হইলো কেন তো? দেখতে তুই রান্না করলি? কালোই তো, মশলা কালো, মশলা ছাড়া। লেবু দিছিস না? সত্যি কথা না? লেবু দিছি, বাদাম তো দেই নাই। বাদাম আছে, তাতে লাগছে। আমি করে নিছি তো। খাও তো। বাদাম দিছিস? তুমি যে রেসিপি খাওয়াইছো ভাই, তোমাকে সেলুট, আমি সেলুট করলাম। না থাক, আমারটা আমি খাই। তুমি খাও। তুই তোকে দেয় না কেউ? আরে দিছে তো, আমি খাইছি। ওকে আমি ভালোবাসি দিলাম, শেফ না, এ হচ্ছে যোগ্যতাবান ছেলে, বুঝছো? ওর বউ অনেক লাকি হবে, তাই না? সব কাজই করি, খাওয়াবি? এখন পারির জন্যই তো করি, না পারলে কি করতাম? সেটাই। আসলে ওর মতন ছেলে বা ভাগ্যের ব্যাপার। তো সুন্দর নুডলস রান্না করে খাওয়াইছে। উঠাই এই জন্য আমি নিয়ে যাই, একেবারে নিয়ে যাই। পারবা? না পারা। সেই ওজন নিতে পারে তো এখন। আস্তে আস্তে গা ভিজবে। ওই যে রংপুরের ভাষায় করলাম, কান্তাইটা নিয়ে আসো। ওটা কান্তাই কয়? এরকম আমি এই দেখো, আমি বুঝবো, কান্তাইটা নিয়ে আসো তো। ওই যে কান্তাই দুটো রাখা আছে। এ আব্বু করাই? জি। কি কয় রে? আমরা উঠি যাবো। এ গেলাম, চলো চলো চলো, এলে শয়তানি করে না। ঢাকায় কাঁঠাল নিয়ে যাব, সিয়াম এখন গাছে উঠবে। কাঁচা কাঁচা কাঁঠাল নিতে হবে, নাহলে পেকে যাবে। সাইজগুলো ছোট ছোট তো, ঠিকই আছে। এই সিয়াম আগে পাকাগুলি পারো, তারপরে আমারটা পারার সময় আমাকে ডাকিও। এইখানে পাকছে, খুব ঘ্রাণ পাচ্ছি। কোনটা? এটা ওইটা পাকছে? পাকাগুলি আগে তুমি সব চেক করো, তারপরে কাঁচা পারিও। ওই দিন যে একটা খাজা পারলা, কোন জায়গা থেকে পারছিলা? এবার আম্মু সাদে উঠছে। কাঁচা সব দেখলা? দাদি আসতে দেখা করতে।
সাথে যে ছোটটা আছে ওটা তরকারি খাওয়ার জন্য ঠিক আছে না বউ? পাখাটার সাথে যে ছোটটা আছে ওটাও তরকারি খাওয়ার জন্য ঠিক আছে। ওটা পাকবে তাড়াতাড়ি, আমি নিব হলো সবুজ। এই আমি অত ইয়াটা নিব না, সবুজটা নিব। নামে নেই এরান কি এটা বেশি পাকছে নাকি? ও হ্যাঁ, ওইটা বড় সড়ো ভালো অতটুক খাবে না থেকে দুই। আমি পাকা নিব না। আল্লাহ এত বলে গেছে। হ্যাঁ পাকা আমি মরলেও নিব না। এ বোটা রাখো বাবা। নাটক রে, দাও এটা তরকারি খাবো। এই সাইজটা ভালোই আছে, একদম ঠিক আছে সাইজ। এটা একদম কাঁচা। কৌশিকের পার্সেল নিতে আসছে, আর শিমুদের গাড়ি আমাদের বাসায় বেড়াইতে আসছে। এই তোমার গাড়ি রিভিউ দিছে, রাতে বলছে এই গাড়ির সমস্যা আছে, এই গাড়ির বাচ্চাদের পা রাখার জিনিস নাই, তারপরে আরো কি নাই, দাঁড়াও আর কি জানি সমস্যা আছে। পাটা কেমন জানি থাকে, বুঝছো, পাটা রাখা যাচ্ছে না, কিন্তু চালাইছে ভালো। এই যে আপনাদের বটি যাচ্ছে, যারা যারা অর্ডার করতেন, বটি বাটনা পিসনি। ফুপু আল্লাহ হাফেজ, আবার দেখা হবে বাঁচে থাকলে, যাই না কবে আসবো আবার। মোটর সাইকেলে ঘড়ি আছে, ভালোই তো, এটা তো দেখি নাই আগে। এই সিস্টেমটা তো ভালোই। না এত মোটা চাকা মোটর সাইকেলে দেখি নাই কখনো। যা, আল্লাহ হাফেজ। কৌশিক আবার কি দেখে গাড়ি? কালকে এরা রাতের বেলা কৌশিক, রূপা ও শিমু সব যায় একবার করে চক্কর মারি ঘুরে আসতে। মোটরসাইকেলটার আওয়াজ বেশি নাই, আসতেই আছে। ফুপুকে বিদায় দিচ্ছে আর বলতেছে আম্মুর কাছে মাঝে মাঝে আসিয়েন। অনেকদিন পর মামার সাথে দেখা হলো, গল্প করলাম এতক্ষণ। মামা বলতেছে ইনশাআল্লাহ আমার বাড়ির রোগীর অভাব নাই। সালাম দাও বাবাকে। তুমি সেদিনকে আমাকে রাস্তায় একা পায়া তো খুব মাস্তানি করলাম, এখন কি হলো রাগ করা যাবে না তো বাবা। ইনকিউবেটরে ফুটাবো, এটা ফাটি গেছে হালকা একটু। ঘুঘু পাখির ডিম? হ্যাঁ এই যে আল্লাহ, পাখি খুঁজবে না ডিমটা, তাহলে কি হবে? সবাই ঢিলাই যে পাখিটা উড়ি চলে গেছে। এটা তো অন্যায় কাজ করছো তোমরা, পাখি উড়ি চলে গেছে। যাওয়ার আগে একবারে আম্মু কাঁঠাল ভাঙলো, সব শেষ এখন। আর এবারের মতো আর কাঁঠাল খাবো না, নিয়ে যাচ্ছি, বাড়ির যায় শেষ হবে। খাইলাম 2 পিস খাইলাম, যেন পেট আর না ফুলে যায়, ভয়ও লাগে আমার। আর দাদি চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দোয়া করিয়ে, দোয়া করবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাক, ভালো থাক, জীবনের গল্পের সাথে থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ। আর আমার নাতি নাতনির জন্য দোয়া করবেন, নাতি জামাইয়ের জন্য। বিচি নিয়ে যাবো, এই যে আম্মু বিচি হলো সব দিয়ে দিচ্ছে। আর শিমু শ্বশুর বাসা থেকে শিমু বিচি ছিল দেখে নিয়ে চলে আসছে। আমাদের কাছে বিছি না ভালো থাকে না, শক্ত হয়ে যায়, আর ভালো থাকে না। 2-1 মধ্যেই খাই ফেলতে হয়। দাদি বলতেছে আমাদের সাথে এবার অনেক আনন্দ করছে। আমি বলতেছি আমরা দাদির সাথে আনন্দ করছি, এবার দাদিকে আমরা অলৌকিক ভাবে পাইলাম। তারপর দাদির শুধু আমার একটাই জিনিস, কামরাঙ্গাটা আমার খাওয়া হলো না। এই কয়টা কামরাঙ্গা দিতে পারতো রে দাদি, এখন সম্ভব না, অনেক রাত হয়ে গেছে, 7টা বাজে। হ্যাঁ আমাদের বাসায়, আমারও মাথায় নাই, এই যে গল্প এখন মাথায়। দাদির বাসায় কামরাঙ্গা মাখানো খাইতেছে, মিষ্টি কামরাঙ্গা। ছেলে তো আসলে কি আমাদের রিজিক নাই, তবে খাই নিছি, মনে মনে খাই নিছি। অনেক সমস্যা নেই, আবার ইনশাআল্লাহ সামনে বছর। এই চান্সে যাইতে চাইলে কৌশিকের বউ আমার বাড়ি বলে দাদি তা আমরা সবাই আর যাওয়া তো হইলো না, আরে রিজিকে নাই। রাতে রান্না করতে ঢেঁড়স দিয়ে মসুরের ডাল, আর হলো এই যে পোলাও আর মুরগির মাংস দিলাম। ভালো লাগতেছে? ঢেঁড়স দিয়ে আবার ডাল রান্না করলে কেন, ছিলই তো সব। আজ তার মামি তার জন্য বানাইছে হলো যে কি এটা মোমো, আমার হলো চিকেন বল। কি অবস্থা এখন, বাহিরে মামার সাথে যায় দেখেন কি অবস্থা করছে।
মশা কামড় দিছে তো বা আম্মুর গাছের পানি কুমড়া ধরছে প্রথমটাই আমাকে দিয়ে দিল জলজালুর বউ ওই পাশে গাছ লাগাই দিছে তাই প্রথম ধরছে আল্লাহ এত সুন্দর হয়েছে এই যে মাসিকা এই ইয়া দিয়ে একটু স্প্রে করিও আরো জ্বালা খাইতে হয় না না তো এটা জ্বালা আছে আম্মু হলো আমার কাঁঠাল প্যাকেট করে দিচ্ছে ঝুড়ি আমি এই ঝুড়িটাই নিতে চাচ্ছিলাম না এই ঝুড়িটাই আমার জন্য নিলে আমগুলি ভালো থাকবে আর তুমি যে বস্তায় বা ব্যাগে নাও না কাতলা হয়ে যাবে আমাদের এক আপু এইচএসসি পরীক্ষা তার মেয়ে হলো গোল্ডেন এ প্লাস পাইছে মিষ্টি দিয়ে গেল মিষ্টিটা খুবই মজা গোল্ডেন এ প্লাস আপুর মেয়ের মিষ্টি খুবই মজা একটাই খাওয়া যাবে আজকে আমাদের এলাকার বাপ্পি মামার মেয়ে ছেলে গোল্ডেন এ প্লাস মাশাআল্লাহ খুবই মজা খাইলাম তুমি এটা খাও সন্ধ্যা থেকে খালি সুখবরই পাচ্ছি বুঝলা সন্ধ্যা থেকে খালি সুখবরই পাচ্ছি বিয়ের দাওয়াত পেলাম এখন মিষ্টি পাইলাম এখন আর কথা বলা যাবে না আমি এখন রেডি হব মিষ্টিটা স্বাদ দেখে এটা গোটালি খাবো খাও 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 এই কত বুঝতেছি না সব রাস্তায় খাবার ব্যাগ রেডি হচ্ছে কি খুঁজতেছো কিছু পড়ছে নাকি না বিস্কুটটা তোমরা সবাই খায়ো ও খায় আমরা খাইছি তো খায়ো খায়ো সবাই কৌটাটা তুমি নিও আমাদের ওই বাসায় আরো ওগুলো কৌটা টোটা আছে তো ফোন যেটা চার্জে ছিল নিছো হ্যাঁ নিছি সব নিছি ভালো থাকিস আল্লাহ হাফেজ এটা আচ্ছা দোয়া করিস ভালোভাবে যেন যাইতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকিও নিজের খেয়াল রাখিও প্রতিদিন হাঁটতে যাইও বোঝা নাই আর তুমি সাবধানে চালায়ও না ইনশাল্লাহ যখনই যাবা আয়াতুল কুরসি পড়ে বের হয়ও আমার মোটরসাইকেল দেখলেই ভিতরে ভয় লাগে সবই আল্লাহ ভরসা মোটরসাইকেল না আমার যে মানে আমার ভয় লাগে হইতে পারে বুঝতে পারছো নিজের দোষেও অ্যাক্সিডেন্ট হয় না অনেক সময় অন্য মানে যদি অ্যাক্সিডেন্ট অন্য দোষে বেশি হয় তাও সাবধানে থাকা ভালো না চেষ্টা করিও থাকতে হয় সবসময় অ্যাক্টিভ থাকতে হয় না আর আমি গাড়ি চালাতে চাই 10:30 বাজে লেট করব আর রূপা ভালো থাকে অনেক কষ্ট করে দিলাম এখন তো তোমরা চলে যাবা বাড়ি একদম এটা কি আফিয়া ছবি তুলতেছে হ্যাঁ তুমি ঢাকায় এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসিও আল্লাহ হাফেজ আমরা যাচ্ছি সবাই যাবা হ্যাঁ ও বিদায় হবে বাস স্ট্যান্ডে ওরে আল্লাহ তাম্মু যে রে বাগে বেকা থাকবে কেন বললাম না আমরা যাই চলো যদি আব্বু যায় তা আম্মু চলো শরীফের মোটরসাইকেলে যে হলুদ জিনিসটা দেখছো কি সুন্দর লাগে এটা এই যে এটা কালকে খেয়াল করছিল এটা হ্যাঁ করছিলাম আমি কি করি না যখন রাতের বেলা আমি তখনই দেখছিলাম তখন এটা অন্ধকারে খুব সুন্দর লাগে আসো আম্মু বাসায় ঘর ফাঁকা হয়ে গেল আম্মুর আজকে ভালোই তাড়াতাড়ি ইনশাল্লাহ আম্মুকে আজকে পুরাই মালয়েশিয়ান লাগতেছে আম্মুকে হলো এই যে এই হিজাবটা দিয়ে দিছি রেডি হিজাব আম্মু রেডি হিজাব বেশি পছন্দ অনেক ভালো লাগতেছে আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে মালয়েশিয়ান হিজাব গিফট করছিল ভালো লাগে না বাড়ি থেকে যাওয়ার সময় খারাপ লাগে কয়দিন যে আনন্দ করছি আল্লাহ আব্বু আম্মু সবাইকে হেফাজত রাখুক চলো চলো তাড়াতাড়ি কিরে তপু ভালো থাকিস দেখতে আব্বুকে হাঁটতে নিয়ে যাইস ওরা সাইফানের খাবারের জিনিস কি লাগতেছে কিছু হবে না রিকশা হইলে হবে একটা রিকশা লাগবে আল্লাহ রহমতে আমরা রওনা দিয়ে দিলাম আফিয়াও যাবে কান্না করতেছে আমাদের সাথে একবারে ঢাকায় নিয়ে যাই চল আম্মু একদম খাটনি করতে করতে শুকনা হয়ে গেছে আমি যদি ঢাকা যাই অবশ্যই তোমাদের সাথে দেখা ইনশাআল্লাহ আয় তাড়াতাড়ি না চলেন আপনি আল্লাহ রহমতে কেউ ভালো মতন থাকিস হাঁটাহাঁটি করিস আম্মু আব্বুকে দেখতে আসিস বারে বারে আমি এক সাইফান এতক্ষণ কৌশিকের বাইকে ছিলাম শাপলার কাছাকাছি এসে একটা অটো পাইলাম তাও আলহামদুলিল্লাহ এখন বাপ্পেটা যাচ্ছি রংপুরে ভালোই সময় কাটাইলাম ঈশ্বরদীতেও ভালো সময় কাটাইলাম ছুটি শেষ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ইটস টাইম টু গো ব্যাক টু ঢাকা অ্যান্ড ফলো আর রেগুলার রুটিন ভালোবাসার মানুষগুলাকে ছেড়ে যাইতে কষ্ট লাগে এটা দুনিয়ার নিয়ম এবার শাপলার কাবাব খাওয়া হলো কাবাবটা না 2-3 দিন খাইতে চাইছিলাম কতদিন আসছি মনে হচ্ছে অনেকদিন থাকলাম এবার
নিজের কাছে একটু শান্তিও লাগতেছে। কতদিন পর ঘুরলাম, বেড়াইলাম। না 12 দিন, ভালোই অনেক দিনই তো। 12 দিন যেখানে যখন আমি মাত্র 3 দিনের জন্য 4 দিনের জন্য আসি, তাহলে 12 দিন কি কম দিন। আমরা কাউন্টারে চলে আসছি, এখনো কেউ আসে নাই। এলাতে ভালো লাগে যায়, জানালা খোলা থাকে না, আরাম লাগে। আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। বউ বাচ্চা সব ভালো? এসআর প্লাস লাগে না, লাগবে এখন। লাগবে না? আমরা কি নামে যাবা না অটোতেই থাকবো? বিশাল আছে না, এই যে এটা হচ্ছে আমার কোম্পানির গাড়ি। এটা হ্যাঁ, তো তোমারটাই পাঠালেই তো হইতো আমাদের। এটা নন এসি। ও এসি নাই ওদের? আমাদের এসি নাই, ইয়া দিয়ে চলে। কেন? গাইবান্ধা দিয়ে চলে। ও রংপুরে এখনো দেয়নি, দিবে আর কি। ভালোই আছে তো তোমার গাড়িও। হ্যাঁ ভাই, কই আমাদের জনগণ আসছে? ওই দেখো তোমার ভাই গাড়ি কিনছে। বলো আমাকে আগে চাবিটা দাও, একটু চালে দেখি কেমন। রূপা কই এখন আসে নাই? জীবনে কিছু নাই। আল্লাহ হাফেজ। লাগেজে এটা দিয়ে দেই, লাগেজে এটা দিয়ে দিই। না না, এটা কোনো ব্যাপার না। থাকো। থাকো, আল্লাহ হাফেজ। তোমরা বেরে প্রতিদিন হাঁটতে বের হয়ে হাঁটতে বেরে শাক কিনবেন ফ্রেশ ফ্রেশ। যাইও যাইও, তুমি রাখি দাও। আপনি তো কাঁদে দিবে মনে হচ্ছে। চলে আসতেছি আমার। দেখি চেহারা দেখি রে। রূপা ভালো থাকে, তাড়াতাড়ি আসিও ঢাকায়। শরীরকে আল্লাহ হাফেজ দিয়ে দিও। সাবধানে যাও, আচ্ছা মতো যাও, দোয়া পড়ো। তাড়াতাড়ি আসিও। নিজের খেয়াল রাখো, সবার খেয়াল রাখো। বলছি পিছনে যাইতে সাবধানে থাকবে। আল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ কিছুদিন পরে। খেয়াল রাখো নিজের। আল্লাহ ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। মাম্মা বিসমিল্লাহ বিসমিল্লাহ। উঠে যাও উঠে যাও। শরীরটা গেল কোথায়? আল্লাহ হাফেজ। হয়ে গেছে যাই। চলো চলো চলো, এটা আল্লাহ হাফেজ। নিয়ে আয় নিয়ে আয়। মন খারাপ করতেছে। ব্যাগগুলো কি বক্সে তুলে দেবো? বক্সে তুলে দেবো? না লাগবে না, আমার উঠে রাখি। যাও, ভালো থাকিও, ভালো থাকিও সবাই। আল্লাহ হাফেজ। খেয়াল রাখিও আব্বু আম্মুর। যা ইনশাআল্লাহ। স্কুল বন্ধ দিলেই চলে আসবে, ঠিক আছে? মন দিস তপু, এমনি এমনি ঘুরিস না। খালি তোমার করতে হবে। যাই করো, মাথা ঠান্ডা। যাও, আল্লাহ হাফেজ। যা, আল্লাহ হাফেজ, ভালো থাকিও, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খেয়াল রাখো, তোমার আব্বু আম্মুরও খেয়াল রাখো, সালাম দিও। হ্যাঁ আসো আসো। খারাপ লাগে? রাত বাজে 1:45। চলে আসলাম ফুড ভিলেজে। প্রচুর কাদা, প্রচুর বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে। অবস্থা হচ্ছে আমাদের এমন, আমার অবস্থা এমন হচ্ছে, মনে হইলো যে উঠলাম আর নামলাম। তাহলে বুঝো। আমরা খুব তাড়াতাড়ি ফুড ভিলেজে পৌঁছাইছি, নিজের কাছে অবাক লাগতেছে না? একসময় মানুষ কি পরিমাণ কষ্ট করছে আমরা। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 9 ঘন্টা। রাস্তা ভালো, মানে রাস্তা যদি খুব ভালো থাকতো 9 ঘন্টা তো থাকতোই। সেখানে এখন জার্নি খুব আরামদায়ক হয়ে গেছে। আর রাস্তা কমপ্লিট কিন্তু এখনো হয় নাই, হইলে আরো তাড়াতাড়ি পৌঁছাইতে হবে। সাইফান যে ঘুম দিছে, একটু আগে আম্মুকে ফোন দিছিলাম। হ্যাঁ, আম্মুটা সবাই শুয়েছে। চাটা খেয়ে ভালো লাগছে। আমরা বাড়ির জন্য দই নিলাম, একটু মিষ্টি কম, দইটা ভাল লাগে। কে কিনলো? সাইফান কিনতে চায় না, ওই যে ওগুলোই খাক। বৃষ্টি দেখে ঢাকার ভয় লাগতেছে।
ওইদিকে একটুও বৃষ্টি নেই, এদিকে কি বৃষ্টি। বাহিরে এত বৃষ্টি, সবাই বিপদে বসতি। সাইফানের বাবা দেখতে গেছে নামবো কিভাবে, কষ্ট করে করে সবাই নামতে চায়, কিন্তু সব ভিজে যাবে। আল্লাহর রহমতে অনেক কষ্টে সিএনজি পাইছি। বাইরের অবস্থা এত কাদা, পানি, বৃষ্টি। তো আমি বুদ্ধি করে সিএনজি আনছি, ভাড়াও বেশি দিছি, আবার কাছেও আগে আছে। অন্যদের কি কষ্ট হচ্ছে দেখো, কঠিন কষ্ট। ভাই বামের রাস্তায় কি পানি উঠছে পুরা? আলহামদুলিল্লাহ চলে আসলাম। তবে ঢাকায় যে এত বৃষ্টি আমার কোনো ধারণা ছিল না। সবাই মানে আমরা মনে হচ্ছে বিদেশ থেকে আসলাম, কারণ যে দেশে ছিলাম ওখানে বৃষ্টি নেই। রংপুরে একদম বৃষ্টি নেই, ঢাকায় 7-8 দিন থেকে বৃষ্টি। হাঁটতে গিয়ে ঝিরি ঝিরি বৃষ্টি, মানে 1 মিনিটের জন্য আবার থামে, আবার হালকা হয়, পুরোই আবহাওয়া চেঞ্জ। তবে রংপুরে 2 দিন, লাস্ট দিনটা বেশ ঠান্ডা ছিল। আমি বললাম আজকে খুব মেঘ। টিপ দিয়ে রাখো, আর কিছু করে লাগবে না। হ্যাঁ আনছি ব্যাগে আমি এনেছি। পরে ক্যারেট না নিয়ে এটাই সব থেকে ভুল হয়েছে। আমি মনে হয় থেতলা খাইছে। আসসালামু আলাইকুম। তারা ঝুলে আসসালামু আলাইকুম। রাখো ব্যাগটা, রাখো ঘরে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.